এটি হলো কাঁচরাপাড়া, দেখতে পাচ্ছেন এটি হলো কাঁচরাপাড়া এদিকে, আর এটি হলো কাপালিং ফ্লাইওভার। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আর এদিকে হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মোহনপুর বা বড়জগুলির দিকে চলে যাচ্ছে। আমি এখন রয়েছি বড়জগুলি রোড করিডোরে। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা, ইউ আর ওয়াচিং বড়জগুলি রোড করিডোর, যেখানে কাপা থেকে বড়জগুলি পর্যন্ত 4 লেন আছে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আজকের আপডেট 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়কের এক মিলিত রোড, যেটি বড়জগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন এটি হলো বড়জগুলি রোড করিডোর, যেটি হরিঙ্গাটা থেকে কাঁচরাপাড়া মেন রোড বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক বা কল্যাণী এক্সপ্রেসের সাথে যেটি মিলিত হচ্ছে বা এলিভেটেড কানেক্টেড, যেটি অতি গুরুত্বপূর্ণ, যা অতি সহজে 12 নম্বর জাতীয় সড়কের সাথে কল্যাণী এক্সপ্রেসে যাওয়া যাবে এই কাপালিং ফ্লাইওভার ধরে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষা। আর আমি এখন রয়েছি 4 লেন, যেটি সার্ভিস রোড ধরে, যেখানে এখানে হলো মোহনপুর থেকে বা ধরমপুর থেকে, উত্তর চব্বিশ পরগনার ধরমপুর থেকে এইখানে হলো 4 লেন শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে বড়জগুলি পর্যন্ত 4 লেন। আর এটি দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি 90% কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইটের কাজ ও পাইপের কাজ কিছু বাকি রয়েছে, শুধু উদ্বোধন হতে এখনও 2-3 মাস বাকি আছে। আর আমি এখন রয়েছি এটি হলো মোহনপুর, এর পরে নদিয়া শুরু হয়ে যাবে। এখানে হলো উত্তর চব্বিশ পরগনা শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে নদিয়া জেলা পড়ে যাচ্ছে, যেটি কল্যাণী সাবডিভিশনের মধ্যে। আর এটি হলো উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাবডিভিশনের মধ্যে ছিল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হরিঙ্গাটা পৌরসভার হাতিকান্ডার দিকে, যেটি নদিয়া কল্যাণী সাবডিভিশনের মধ্যে। এখানে শুধুমাত্র 4 লেন আছে, যেটি মোহনপুর। আমি এখন রয়েছি মোহনপুরে, যা এখানে 4 লেন আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো 4 লেন, যা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। দেখতে পাচ্ছেন এখানে হলো ন্যাশনাল ডাইভার্সাস রিসার্চ ফোর্স NDRF অফিস। দেখতে পাচ্ছেন এটি হলো NDRF অফিস, সামনে হলো NDRF অফিস। আর এটি হলো 4 লেন, যেটি 100% কমপ্লিট। এখানে কোনো সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আমি আজকে দেখানোর চেষ্টা করব বড়জগুলি রোড করিডোর, যেখানে মোহনপুর থেকে বড়জগুলি পর্যন্ত শুধুমাত্র 4 লেন আছে। এখানে কোনো সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগুলি রোড করিডোরে, যেখানে শুধুমাত্র 4 লেনই আছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগুলি রোড করিডোর, যেখানে 4 লেন 100% কমপ্লিট। এখানে সার্ভিস রোড বা 6 লেন এখনও হয়নি। আর এটি হলো ভারতীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ মিলিত এই রোডটি। দেখতে পাচ্ছেন এদিকে হলো সরকারি অনেক অফিস রয়েছে, যা সেন্ট্রাল গভর্নমেন্ট ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে। দেখতে পাচ্ছেন এদিকে হলো শুধুমাত্র 4 লেন আছে। দেখতে পাচ্ছেন সামনে হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল ফিশারিং সায়েন্স সেন্টার। দেখতে পারবেন সামনে হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারিং সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে হলো এটি হলো মোহনপুর, যেখানে হরিঙ্গাটা পৌরসভার অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি নদিয়া জেলা হরিঙ্গাটার মোহনপুরে। এখানে শুধুমাত্র 4 লেন আছে। আজকের আপডেট 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আপডেট দিচ্ছি, যেখানে শুধুমাত্র 4 লেন আছে। এখানে কোনো সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আর দেখতে পাচ্ছেন এটি হলো এলিভেটেড কানেক্টেড, যেটি 12 নম্বর জাতীয় সড়কের সাথে কল্যাণী এক্সপ্রেসের এক যৌথ মিলিত রোড, যা অতি সহজে কল্যাণী এক্সপ্রেসের সাথে 12 নম্বর জাতীয় সড়কে যাওয়া যাবে বড়জগুলি রোড ধরে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়কের মধ্যবর্তী রোড, যেটি বড়জগুলি রোড নামে পরিচিত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগুলি রোডে, যা এখানে শুধুমাত্র 4 লেন আছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে, আর এখানে দেখতে পারবেন হরিঙ্গাটা ফার্ম। দেখতে পারবেন এদিকে হলো হরিঙ্গাটা ফার্ম, আর এখানে হলো 4 লেন, শুধুমাত্র 4 লেনই আছে। এখানে
6 লেন বা সার্ভিস রোডে কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুর হরিণঘাটার, নদিয়া জেলা হরিণঘাটা পৌরসভার অধীনে মোহনপুরে, যা এখানে শুধুমাত্র 4 লেন আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের ও 52 নম্বর জাতীয় সড়কের এলিভেটেড হাইওয়ে, যেটি বড়জগলি রোড করিডোর নামে পরিচিত। দেখতে পাচ্ছেন আমি আজকের আপডেট 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস NH12 or NH34, GT Road, Delhi Road NH2 or NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কাপা বড়জগলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি বড়জগলি রোড করিডোর, যেখানে 52 নম্বর জাতীয় সড়ক ও কল্যাণী এক্সপ্রেসের সাথে এক মিলিত যৌথ অতি সহজে এই রোডটি, যা 52 নম্বর জাতীয় সড়কের সাথে কল্যাণী এক্সপ্রেসে এক মিলিত রোড হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে বড়জগলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরের দিকে, যা এখানে শুধুমাত্র 4 লেনই আছে, আর সামনে হলো বড়জগলি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে হাতিকান্ডাতে, যা এখানে শুধুমাত্র 4 লেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে কল্যাণী এক্সপ্রেসের বড়জগলি রোড করিডোর, যা এখানে 6 লেন 100% কমপ্লিট এখনও হয়নি, শুধুমাত্র 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 4 লেন, আর এখানে হলো কাপালিং ফ্লাইওভার, এখান থেকে নেমে বড়জগলি পর্যন্ত 4 লেনই রয়েছে, যেটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপালিং ফ্লাইওভার, যেখানে এখানে শুধুমাত্র 4 লেন করেই থাকছে আপাতত। দেখতে পাচ্ছেন এটি হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল ফিশারিং সায়েন্স সেন্টার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে, যা মোহনপুরে সামনে হলো মোহনপুর মার্কেট বা মোহনপুর বাজার। কল্যাণী এক্সপ্রেস ও 52 নম্বর জাতীয় সড়কে আমি এখন রয়েছি মোহনপুরে। দেখতে পাচ্ছেন সামনে হলো মোহনপুর, এটি হলো মোহনপুর মার্কেট বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারিং সেন্টার। দেখতে পাচ্ছেন সামনে হলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল ফিশারিং সেন্টার এটি, আর এখানে হলো সামনে হলো মোহনপুর, তারপরে পড়বে হরিণঘাটা ফার্ম, আর তারপর পড়বে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড়জগলি রোড করিডোর, যেখানে শুধুমাত্র 4 লেন আছে, এখানে কোনো 6 লেন বা সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের মোহনপুরে, যেখানে 6 লেন বা সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের মোহনপুরে, যা 6 লেন বা সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এটি হলো হরিণঘাটা ফার্ম, সামনে হলো হরিণঘাটা ফার্ম, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে এখানে শুধুমাত্র 4 লেনই আছে। কল্যাণী এক্সপ্রেস ও 52 নম্বর জাতীয় সড়কে এক মিলিত রোড, যেটি হাইওয়ে বড়জগলি রোড করিডোর, যেখানে শুধুমাত্র 4 লেন আছে, এখানে এখনও সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো ব্যবস্থা হয়নি, আর এখানে হলো 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোহনপুরে, যা এখানে শুধুমাত্র 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন মোহনপুরে, আর এটি হলো হরিণঘাটা ফার্ম। দেখতে পারবেন এটি হলো মোহনপুরের, আমি এখন রয়েছি হরিণঘাটা ফার্মের কাছে, তারপরে পড়বে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন এটি হলো হরিণঘাটা ফার্ম। দেখতে পাচ্ছেন মোহনপুর হরিণঘাটা ফার্ম, হরিণঘাটা পৌরসভার অধীনে নদিয়া কল্যাণী সাব ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এখানে শুধুমাত্র 4 লেন আছে, 6 লেন বা সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়কে এলিভেটেড কানেক্টেড বড়জগলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, এটি হলো সেন্ট্রাল গভর্নমেন্ট ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যৌথ রোড, যেটি এখানে শুধুমাত্র 4 লেনই আছে, এখানে কোনো 6 লেন বা সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন সামনে হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন এদিকে অনেক জমি উচ্ছেদ করা হয়েছে, আগামী দিনে এখানে 4 লেন বা 6 লেনে ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর। দেখতে পাচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর, হরিণঘাটা নদিয়া। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর, সামনে হলো বড়জগলি রোড
বা বড় জগলি মোড়, যেটি 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়কের সাথে মিলিত হবে। এখানেও দেখতে পাচ্ছেন 4 লেনই আছে, তবে 12 নম্বর জাতীয় সড়ক 6 লেন বা বড় জগলি ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো বড় জগলি মোড় বা বড় জগলি ফ্লাইওভার পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এদিকে জমি উচ্ছেদ হয়েছে, যা এখানে আগামী দিনে 4 লেনে 6 লেন 4 লেন আছে, 6 লেনের ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগলি, সামনে হলো বড় জগলি, আর এটি হলো বড় জগলি রোড করিডোর, কাপা বড় জগলি রোড করিডোর, যেখানে শুধুমাত্র 4 লেন আছে। দেখতে পাচ্ছেন আমি সামনে হলো বড় জগলি মোড় বা বড় জগলি রোড, আর আমি এখন রয়েছি বড় জগলি রোডে, যেখানে 4 লেন আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন জমি উচ্ছেদ হয়েছে, তবে এদিকে 6 লেনের ব্যবস্থা আগামী দিনে করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সামনে হলো বড় জগলির দিকে রয়েছি, যেটি কাপা বড় জগলি রোড বা বড় জগলি করিডোরে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়কে মিলিত রোড, যেটি হাইওয়ে, যেটি এলিভেটেড হাইওয়ে, যেটি 4 লেন আছে। আজকের আপডেট 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে হলো বড় জগলি বা 12 নম্বর জাতীয় সড়ক পড়বে। দেখতে পাচ্ছেন এদিকে 6 লেনের ব্যবস্থা করা হচ্ছে, যা জমি উচ্ছেদ হয়েছে, আর এদিকে আগামী দিনে 6 লেনের ব্যবস্থা হবে। অন্য প্রতিবেদনে 6 লেন হলে আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। সামনে হলো হরিঙ্গাটা গ্রামীণ হসপিটাল। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জগলি, সামনে হলো বড় জগলি, যা এখানে শুধুমাত্র 4 লেন আছে। এখানে এখনও কোনো 6 লেন বা কোনো ফ্লাইওভার নেই, যেটি কাপালিং ফ্লাইওভার এখান থেকে যাবে, যা শুধুমাত্র 4 লেন আছে। আর এখানে গাড়ির গতিবেগ অন্তত ধীর গতিতেই চলছে, যা কাপালিং ফ্লাইওভার এখানে ধীর গতিতে যাবে কিনা সেটি সন্দেহের ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে যদি 4 লেন থাকে, তাহলে কাপালিং ফ্লাইওভার এখান থেকে যাবে, যা গাড়ি ধীর গতিতেই চালানো হবে। বড় জগলি বা 12 নম্বর জাতীয় সড়কে উঠবে। সামনে হলো 12 নম্বর জাতীয় সড়কে, যেটি বড় জগলি ফ্লাইওভার, ওপরে হলো বড় জগলি ফ্লাইওভার পড়বে। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জগলি মোড় বা 12 নম্বর জাতীয় সড়ক, আর এটি হলো সামনে হলো বড় জগলি ফ্লাইওভার, যেটি 4 লেন বা 12 নম্বর জাতীয় সড়কে এই রোডটি উঠছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। এটি হলো হরিঙ্গাটা গ্রামীণ হসপিটাল, আর এটি হলো বড় জগলি, যা এখানে শুধুমাত্র 4 লেন, আর এখানে দেখতে পাচ্ছেন 4 লেন, আর যানজট লেগেই রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগলি, যা 12 নম্বর জাতীয় সড়কের সাথে এই রোডটি মিলিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে হলো বড় জগলি ফ্লাইওভার বা 12 নম্বর জাতীয় সড়ক। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো বড় জগলি, আর ওপরে দেখতে পাচ্ছেন বড় জগলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন সোজা হলো বড় জগলি ফ্লাইওভার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।